কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? না, আমি মমতাকে দেখতে চাই। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? তো গাইস, আজকে তৃণমূলের পরম প্রিয় কিছু গুণীজ্ঞানী ব্যক্তির সঙ্গে কথা হবে। প্রথমত, যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা প্রেস করে দিন, আর লাইক করে দিন। চলুন चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তাহলে চলুন শুরু করি কালীঘাটের পাপসকে দিয়ে। আপনি অভিজিৎ গাঙ্গুলির চেয়ে রাজনৈতিকভাবে অন্তত 4.5 বছরের সিনিয়র, অন্তত 4.5 বছরের সিনিয়র। ওরে বাবা রে বাবা, এ তো দেখছি কম বয়সের পাকা চোর। বাট আমি কাউকে বাড়তি গুরুত্ব দিতে চাই না, বরং মনে করছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হিসেবে দুর্বল। এইটা আমার মনে করার কারণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক বয়সটা এখন 1 সপ্তাহ পেরোয়নি। সেই কারণেই দেবাংশু কম বয়সে পাকা চুল মনে করছে। দেবাংশু বলতে চাইছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশুর পরে এসছে, সেই জন্য দেবাংশুর থেকে জ্ঞান কম। জন্য আমি যদি বলি রচনা তো দেবাংশুর থেকে পরে এসছে, তাহলে কি মূর্খ প্রাণী তৃণমূলের? আপনারা দেখবেন যখন কারো কম বয়সের চুল পেকে যায় তখন দেখবেন আস্তে আস্তে ঝরে পড়ে যায়। ওই জন্য মনে হচ্ছে আমাদের মমতাদি প্ল্যান করে অভিজিৎ স্যারের কাছেই পাঠিয়ে দিয়েছে, যাতে তাড়াতাড়ি একটু ঝরে যায়। এই জন্য আচ্ছা দেবাংশু, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে তুমি যেন কত বছরের সিনিয়র? অন্তত 4.5 বছরের সিনিয়র। হ্যাঁ দেবাংশু, অভিজিৎ স্যারের থেকে তুমি একটু গালাগালি বেশি খাও, সেই জন্য তুমি কত বছরের সিনিয়র? অন্তত 4.5 বছরের সিনিয়র। চলুন এবার আপনাদের সামনে দেবাংশুর একটা মিথ্যা কথা আপনাদের সামনে ধরিয়ে দিই। দেবাংশু ভট্টাচার্য আজকে না প্রার্থী, কিন্তু এতদিন পর্যন্ত অন্যেরা মাঠে নামতেন খেলতে, আর দেবাংশু ভট্টাচার্যের সেই বিখ্যাত স্লোগান খেলা হবে খেলা হবে 21-এর আগে, সেই খেলা হবে স্লোগান একটা হাওয়া বদল করেছিল। এবারে দেবাংশু ভট্টাচার্য নিজেই মাঠে নেমেছেন খেলতে, স্লোগানের বদল হবে না, দেখুন প্রথম কথা বলি, এবারের জন্য আমি নতুন করে কিছু স্লোগান লিখিনি। দেখুন দেবাংশু যেখানেই যায় শুধু একটা কথাই বলছে যে এবারে ভোটের জন্য কোনো স্লোগান লেখেনি, কিন্তু দেখুন এই ইন্টারভিউ লাস্টে দেবাংশু কি বলছে। এই স্লোগানে সারা বাংলা মেতেছিল। দেবাংশু কি দুটো লাইন একটু আমাদের শোনান? এই ভাঙা বেড়ার বাইরে থেকে বর্গি এলো, চটির হাওয়ায় ভেসে গেল, বন্ধু বলো আসছো কবে, লোকসভাতেও খেলা হবে। দেখছেন এরা কতটা মিথ্যা কথা বলে। ইন্টারভিউ প্রথমে শুরুতেই বলেছিল যে এবারে কোনো গান লেখেনি, তাহলে এটা কি দেবাংশু? তাহলে কি এটা তুমি মনে মনে লিখছিলে? তাহলে ভাবুন এরা যে প্রতিদিন বেরোয়, তার মানে কত পরিমাণে মিথ্যা কথা বলে, কত পরিমাণে চুরি ছিনতাই করে, কত পরিমাণে চুরি করে। चोर हो जादू ভালো। একটা সময় আমাদের দিদি যখন জয় শ্রীরাম কথাটা শুনতো তখন গাড়ি থেকে নেমে বলতো যে জয় শ্রীরাম নাকি গালাগালি। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপি ফ্যাক্টরি বেড়ে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে, আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। 8টার সময় আমাদের দিদি ভিক্টোরিয়ার সামনে একটা অনুষ্ঠানে জয় শ্রীরাম শব্দ শুনে অনুষ্ঠান বন্ধ করে চলে গিয়েছিল। अब हम स्वागत करना चाहेंगे माननीय मुख्यमंत्री ममता बनर्जी का मंच पर। आप लोग जरा सा शांत हो जाएं, आप लोग जरा शांत हो जाएं और इस पावन अवसर पर श्रीमती ममता बनर्जी को मौका दीजिए कुछ शब्द कहने का। नहीं, मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। मैं तो आभारी हूँ प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके निमंत्रित करके उसको बेइज्जत करना ये आपको शोभा नहीं देता है, उसको बेइज्जत करना ये आपको शोभा नहीं देता है। আপনাদের মনে আছে বন্দে ভারত যখন উদ্বোধন হয় তখন মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম শব্দ শুনে জয় শ্রীরাম শুনে খেপে গিয়েছিল। মুখ্যমন্ত্রী তিনি সরাসরি এসে যখন ট্রেনের একেবারে সামনের অংশে দাঁড়ালেন, সেই সময় উল্টো দিকের প্ল্যাটফর্ম থেকে দাঁড়ানো মানুষজন তারা জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করলেন। রাজ্যপালকে দেখতে পাচ্ছি তিনি এসে গিয়েছেন এবং সরাসরি তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। মুখ্যমন্ত্রী তাকে পুরো ঘটনাটা বোঝাবার চেষ্টা করছেন যে কি ঘটনা ঘটেছে। আমরা আজকাল দেখতে পাচ্ছি এখন সর্বশেষে সেই মমতা ব্যানার্জির সব নেতারা প্রভু শ্রীরামকে গলায় ঝুলিয়ে নিয়ে মন্দিরে পুজো দিতে যেতে হচ্ছে। আজকে ইডি আপনাকে ডেকেছে, আপনি গেলেন না কেন? এই মহারানীর ব্যাপারে আশা করি আপনাদের কিছু নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। আজকে ইডি আপনাকে ডেকেছে, আপনি গেলেন না কেন? কোথাও গিয়ে কি ভয় পাচ্ছেন যে কারণের জন্য আপনি গেলেন না? বারংবার তো আপনি বলেছেন যে নিজেকে প্রমাণ করবেন, তারপর কেন গেলেন? আজকে চুপ কেন? গতকালে মহুয়াকে ইডি দেখেছিল, মহুয়া যায়নি, কিন্তু আজকে দেখছেন মিডিয়া যখন প্রশ্ন করছে কিরকম অহংকারের মতন চলে যাচ্ছে। ভাবটা দেখছেন কত অহংকারী। মনে হচ্ছে অনেকদিন পর শ্যাম্পু টুপু করে বেরিয়েছে, চুলটুল ঠিক করতে হবে,
তা না, তোমরা খালি চলে এসছো। দেখুন এই মহুয়ার মায়াজালে কেমন মানুষ ফেসে গেছে। মহামৈত্র তিনি এতদিন সাংসদ ছিলেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের, এবারও তিনি তৃণমূলের থেকে প্রার্থী হয়েছেন। মহামৈত্রকে ভোট দেবেন? ও অবশ্যই দেবো, খুব সুন্দর দেখতে, উনি ভালো ইংলিশও বলতে পারে এবং ঝগড়াও ভালো করতে পারে, তাই আমরা চাই উনিকে আবার ভোট দেওয়া যেতাম। আচ্ছা, দেখতে সুন্দরী, উনি স্মার্ট, খুব সুন্দর দেখতে। কথা বলে, তাই খুব সুন্দর দেখতে, উনি দেখতে সুন্দর, অমন দেখতে কেউ না, মহামৈত্রকে ভোট দিয়ে এ তো দেখছি মহুয়ার পুরো মায়াজালে জড়িয়ে গেছে। এরকম অনেকেই আছে যে প্রার্থী কেমন, আদৌ কাজ করবে কি করবে না এসব ম্যাটার করে না, শুধু কি দেখতে ভালো। হ্যাঁ, দেখতে ভালো হলেই হবে, একটু কিউট দেখতে আছে, একটু হিন্দিতে কথা বলে, একটু ইংলিশে কথা বলে, আমার ফেভারিট পার্সন, আমার ফেভারিট ফিল্ম স্টার, তাই। এই রাজ্যে তৃণমূলের নেতা মন্ত্রীরা অনেকেই জেলে রয়েছে, দুর্নীতি করেছে, চাকরি বিক্রি করেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে রয়েছেন, তার বান্ধবীর ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে চাকরি বিক্রির। এরপরেও তৃণমূলকে চাইছেন আপনি? সে করুক, আমরা তো কিছু পাই মাঝে মাঝে, নাকি সে করুক। তার মানে আপনি বলতে চাইছেন চুরি করুক, আপনিও পাচ্ছেন? আমিও পাচ্ছি, রাজ্যে গিয়ে দেখে লাভ নেই, আমরা ওরা পাচ্ছি, আমরাও পাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক কথা। ও তো চুরি করছে কি না করছে ও তো দেখার দরকার নেই ভাই, ওরাও খাচ্ছে, আমি তো পাচ্ছি নাকি ভাই? চুরি করছি তো কি হয়েছে ভাই, সেও চুরি করছে, ভাগ তো আমরা পাচ্ছি, জিনিস তো আমরা পাচ্ছি। বাংলার উন্নয়ন হোক কিংবা না হোক, ভোগাই গেল কি চোগাই গেল, মোদের কি ভাই, আমরা তো পাচ্ছি নাকি, ভাগটা তো আমরা পাচ্ছি। ভাগ করে খাওয়ার চেষ্টা করো, একা সব খাবো হয় না। আবার ইনি বলছেন ভারতের নাকি প্রধানমন্ত্রী হিসেবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? নাই, মমতাকে দেখতে চাই। মমতাকে চাইছেন? মমতাকে। এই রাজ্যে 42টি লোকসভা কেন্দ্র রয়েছে, তৃণমূল যদি 42টি লোকসভা কেন্দ্রে জিতে যায় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারবেন, এটা আপনি মনে করেন? সেটা বলতে পারছি না, সেটা আপনি জানেন না? সেটা আমি বলতে পারবো না, হবে কিনা, কিন্তু মমতাই প্রধানমন্ত্রী হয়। দেখুন এরকম একটা দুটো লোক না, আমাদের বাংলায় অনেকেই আছে যে জানেই না যে একটা প্রধানমন্ত্রী হতে গেলে কি যোগ্যতা লাগে বা কোথায় কোথায় করতে হয়, কতগুলো সিট লাগে, এরকম জানেই না, জাস্ট মানে বলতে হয় বলে দেয় যে হ্যাঁ দেখতে চাই, এটাই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন।